কোটা ব্যবস্থা ফেরানোর প্রতিবাদে 2024 সালের জুলাই মাসে গোটা দেশে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে। About 30% of jobs were set aside for the families of veterans who fought in the country's War of Independence. রাসেল মাহমুদের মতো শিক্ষার্থীরাই আন্দোলনটির সমন্বয় করেন। যখন দেখলাম যে আমার এই কোটা সংস্কার, এটা আমি যেহেতু শিক্ষার্থী, আমি এই কোটার যদি বৈষম্যের শিকার হয়ে যায়, তাহলে আমি দেখা যায় একটা ভালো জব পাবো না। ষোলোই জুলাইয়ের একটি ঘটনার পর বিক্ষোভটি ক্রমে গণ অভ্যুত্থানের রূপ নেয়। আন্দোলনে সম্মুখ সারিতে ছিলেন 23 বছর বয়সী আবু সাইদ। একা একজন শিক্ষার্থীর বিপরীতে একদল সশস্ত্র পুলিশ। একের পর এক শটগানের গুলি তার শরীরে আঘাত হানে। হাসপাতালে পৌঁছানোর আগেই আবু সাইদের মৃত্যু হয়। এ ঘটনার পর আন্দোলন আর কোটা সংস্কারের দাবির মধ্যে সীমাবদ্ধ থাকেনি। আমাদের ছাত্র এবং জনতার অভ্যুত্থান নামে যখন আমরা ঘোষণা দিই, তখন জনতাও আমাদের সাথে এসেছে। আবু সাইদের হত্যার খবর ছড়িয়ে পড়ার পর আন্দোলন আরও তীব্রতর হয়ে ওঠে। সেদিন সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে। বরং আন্দোলনকারীদের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে পুলিশ সহযোগিতা করে। ভিডিও করো